কি অবস্থা, কেমন আছো? সো আজকে আমরা কি নিয়ে কথা বলতেছি জানি? কেমিস্ট্রি সেকেন্ড পেপার। যে 15 টপিক তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে পড়ো, 15 টপিক বলতেই তো মাথা মনে করো ফাটে যাওয়ার কথা যে ভাই এক অর্গানিক কেমিস্ট্রি তো 15 টপিক দিয়ে কভার হয় না। বাট না, আমি তোমাকে কনফিডেন্টলি ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি যে এই বোর্ডেই যাও, এই 15 টপিক থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার মেজরিটি অফ দ্য টাইম 8টা সৃজনশীল কমন চলে আসবে এবং প্লাস চলে আসবে। বাট এইটুকু আমাকে প্রমিস করতে হবে যে এই 15 টপিকের মধ্যে কোনো ঘাটতি, কোনো প্র্যাকটিসের অভাব এগুলো রাখবা না। আর তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ওখানে জয়েন করবা। লাভ কি হবে? লাভ হবে যে ওখানে আমরা পরীক্ষার আগে আগে শর্ট নোট আপলোড করবো এমসিকিউ সিকিউ সম্বলিত, যেগুলো যে কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন দিবে। এবং আমরা এইচএসসি পরীক্ষার পরে একটা ওয়েবিনার করবো, যেই ওয়েবিনারে তোমরা কোনটার প্রিপারেশন কেমনে নিবা, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগুলোর ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের টপ 15 টপিক্স দিয়ে। তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হলো পরিবেশন। তোমাকে এইখানে পিভি কাস্ট এনআরটি সূত্র ভিত্তিক ম্যাথ দিবে। হয় পি বের করো, না হয় ভি বের করো, না হয় এন বের করো, না হয় আর বের করো, না হয় টি বের করো। এনের ক্ষেত্রে হয় ডাব্লু বের করো, না হয় এম বের করো। এই যে কোনো একটা, মানে সবগুলা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, ওটা বের করতে হবে। এরপরে হলো গ্রাহামের সূত্র, ডাল্টনের আংশিক, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক সূত্র, শেষ। এরপরে লাস্ট বাস্তব সংখ্যা এবং আদর্শ সংখ্যা, এমাগার বক্র, এমাগার বক্র যে কাহিনীটা আছে, আর জেট, শেষ। এই দিয়ে এই চারটা টপিক পড়লে পরিবেশন পুরাটা শেষ। ঠিক আছে? বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে ডিফারেন্স আমি সংজ্ঞা বলে ফেলছিলাম। আচ্ছা, এইবার আসলে হলো আমাদের একদম মানে দ্য কিং অফ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, পাবলো পিকাসো অফ কেমিস্ট্রি। ঠিক আছে? এটার ক্ষেত্রে মনে রাখবা বাবা, অর্গানিক কেমিস্ট্রি থেকে দুটা সৃজনশীল দিবে, তোমার দুটা অ্যান্সার করার দরকার নেই, একটা করবা। সো একটার জন্য যা যা লাগে তাই করে দিতেছি। ওকে? সো প্রথমে আমাদের লাগবে SN1 SN2 E1 E2। কোনো কথা নাই, ডোন্ট আস্ক কোশ্চেন্স, ভালো মতো করবা। গ্রিগনার বিকারক থেকে যা যা বানাইতে বলে যাতে বানাইতে পারো। গ্রিগনার বিকারক, অর্থ প্যারামিটার নির্দেশক এবং ওরিয়েন্টেশন, শেষ। এইটাই হলো সবচেয়ে, এই যে এই মালটাই হলো সর্বাধিক তোমার খাবে। বেঞ্জিন বলার ওরিয়েন্টেশন, অর্থ প্যারামিটার, কি বিক্রিয়া দেয়, কেন দেয়, কেমনে দেয়, শেষ। এরপরে হলো ওজনীকরণ বা ওজন অ্যানালাইসিস, আর একটা হলো CHO, মূলক শনাক্তকরণ, আর হলো অ্যালডল কেনিজের বিক্রিয়া। এই কয়টা করে যাও। যদি একটা সৃজনশীল কমন না আসে, তুমি আমাকে পরে জুতা দিয়ে মারো, আমি সমস্যা নেই। এবং তুমি যদি এরকম দক্ষ সাজেশন চাও এবং সাজেশনগুলো থেকে চাও যে কমন আসবে বা এগুলোর উপরে কোন কোন সিকিউ সলভ করে যাবা, তাহলে তোমার মনে করো পরীক্ষার আগে আগে এই যে পিচ্ছি একটা বই, সাজেশনের সলিউশন, কিউনিক সাজেশন, রকমারির ইতিহাসে বিকৃত সর্বাধিক যে বইটা, এই বইটা অর্ডার করে পড়তে পারো। দিস বুক উইল বি মোর দেন ইনাফ ফর ইউ। এই বই যদি এখনো না কিনে থাকো, তাহলে তুমি ওই যে বসে বসে ওয়ান শট করতে থাকো, তোমার জন্য ভাইয়া লাল সালাম। এরপরে চলে আসি আমাদের পরিমাণগত রসায়ন। এখানে আমাদের সমতাকরণ দিবে। সমতাকরণ একটা মনে রাখতে হবে, K2Cr2O7 আর KMnO4, এই দুইটা থেকে দিব, অন্য কোনো কিছু আসবে না। এখন এটার সাথে আমি হলো ফেরাস সালফেট মিলাইতে পারি, হাইড্রোজেন পারঅক্সাইড মিলাইতে পারি, কার অক্সালিক অ্যাসিড মিলাইতে পারি, ডাজেন্ট ম্যাটার, তোমাকে সমতাকরণ পারতে হবে। এরপরে সমতাকরণ যখন তুমি শিখে গেছো, এখন সমতা থেকে আমার যৌগের পরিমাণ নির্ণয় মোল সংখ্যা তুল্য সংখ্যা দিয়ে করতে হয়। এটা বেসিক্যালি ঐকিক নিয়মের ম্যাথ। সো সমতাকরণটা ক্লিয়ার করো, এই ম্যাথ তুমি পারবা। আর এটার উপরে হলো আমি বলি, এই পরিমাণ নির্ণয়ের হলো লিটন ভাইয়ের একটা শীট আছে। ঠিক আছে? লিটন ভাইয়ের একটা হলো মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা শীট। এডি আমরা ছোটবেলায় পড়ছিলাম। এডি পড়লে আমার মনে করে এই সমতা থেকে শুরু করে যা যা আছে সব ম্যাথ পারা যায়। ঠিক আছে? ওটা দিয়ে মানে অ্যাসিড ক্ষারের সমতাও পারা যায়। তো এটা একটু করে নিয়ে এই শীটটা একটু কালেক্ট করে পড়িও। এরপর হলো অ্যাসিড ক্ষার মিশ্রণ। মিশ্রণ করলে মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, ঘনমাত্রা কি হবে, পিএইচ কি হবে, দ্যাটস ইট। আর হলো ঘনমাত্রা, বিভিন্ন রকম ঘনমাত্রা নির্ণয়, ধরো মোলারিটি নির্ণয় করো, পার্সেন্টেজ নির্ণয় করো, পিপিএম নির্ণয় করো, পিপিবি নির্ণয় করো, একটা থেকে আরেকটার কনভার্সন দেয়। ঠিক আছে? এই হলো আমাদের পরিমাণগত রসায়ন, শেষ। এরপরে আসলো তড়িৎ রসায়ন। আই পার্সোনালি প্রিফার তড়িৎ রসায়ন মোর। পরিমাণগত রসায়নের চেয়ে তড়িৎ রসায়ন ইজ ইজিয়ার আমার নজরে। সো প্রথমে হলো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এটা আসবেই। হ্যাঁ, এটা সিম্পলি ই সেল, ই রেডক্স রেড, ই ক্যাথোড রেড, ই অ্যানোড অক্স, এই দিয়ে করতে হয়। এরপর হলো নান সমীকরণে ইএমএফ নির্ণয়, আর ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইডি সূত্র ভিত্তিক। রিসেন্ট টাইমসে যে জিনিসটা আসতেছে সেটা হলো আমাদের লেড অ্যাসিড ব্যাটারি, আর হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, আর হলো আমাদের ফুয়েল সেল। এগুলোর কোনোটারই আসলে একমাত্র লেড অ্যাসিড ব্যাটারির বিক্রিয়াটা লাগে। এই দুইটাতে আমার ভুজুং ভাজাং লেখা লাগে যে কেন এরা বেটার, কেন ফুয়েল সেল দুনিয়া চেঞ্জ করে দিবে।
এটা রিডিং দিয়ে যাবে, লেটেস্টের ব্যাটারি চার্জিং ডিসচার্জিং যে কোনো একটা বিক্রিয়া জানলে অন্যটা মনে করে এই চিহ্ন দিয়ে মাইনে দিবে, একদিক দিয়ে এটা, এদিকে হলো চার্জিং, নিচের দিকে হলো ডিসচার্জিং, শেষ। এরপরে হলো আমাদের অর্থনৈতিক রসায়ন। যদি একান্ত ঠেক না খাও এটা থেকে অ্যান্সার করিও না, ঠেক মানে কি পাশ ফেল নিয়ে টানাটানি, তখন এটা থেকে অ্যান্সার করবা। তখন মনে করো আমাদের ইউরিয়া তৈরির প্রক্রিয়া লাগে আর সিমেন্ট লাগে, ট্যানিংটা একটু জানবা, ট্যানিং এর প্রক্রিয়া লেখা লাগবে না বা বিক্রিয়া লেখা লাগবে না। ট্যানিং এর ক্ষেত্রে ট্যানিং ইউরিয়া সিমেন্ট কেমনে আমাকে পরিবেশের মনে করো মারা দিচ্ছে এবং পরিবেশকে কেমনে আমরা রক্ষা করতে পারি সেটা নিয়েই আমাদের হলো বেশি কথাবার্তা, পরিবেশ রক্ষা কেমনে করবা। সো এইগুলো থেকে যখন অ্যান্সার করবো ধরেই নিবা যে টিচার মেজরিটি অফ দ্য টাইম এখানে ভালো স্টুডেন্টদেরকে নাম্বার দিবে না, বাট যার পাশ ফেল নিয়ে টানাটানি তাকে টিচার এখানে সুন্দর নাম্বার দিবে। ঠিক আছে, সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো এই 15টা টপিকের উপরে অবশ্যই 1-2টা করে সিকিউ সলভ করা। এখান থেকে করতে পারো, টেস্ট পেপার থেকে করতে পারো, যেটাই করতে পারো, বাট শুধু ওয়ান শট দেখে এক্সাম দিতে যাও না, 100% ধরা খাবা। মনে রাখবা, অন্য কাউকে সাঁতার কাটতে দেখার মাধ্যমে সাঁতার শেখা যায় না। সাঁতার কাটার জন্য নিজে পানিতে নামতে হয়, 2-3 বার চুবা খাইতে হয়, তারপর হাত পা নড়াতে নড়াতে একদিন তুমি শিখে যাবা। সো ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ওয়াচ। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।